বিশ্ব ফুটবলের অন্যতম সফল এবং পরাশক্তি ফ্রান্স। নীল জার্সিতে ফরাসি তারকাদের মাঠ কাঁপানো পারফরম্যান্স দেখতে অভ্যস্ত ফুটবল প্রেমীরা। ফরাসি ফুটবলারদের জার্সির বাম পাশে রয়েছে একটি বিশেষ প্রতীক, একটি মোরগ। সিংহ, ঈগল বা অন্য কোনো বীরত্বের প্রতীক না হয়ে মোরগকে কেন বেছে নেওয়া হলো? এর পেছনে রয়েছে ইতিহাস, ভাষা এবং জাতীয় পরিচয়ের এক দীর্ঘ এবং রোমাঞ্চকর গল্প। ফরাসিরা তাদের জার্সির এই প্রতীককে বলে কক গ্যালোয়া, যার অর্থ গ্যালিক মোরগ। প্রাচীনকালে ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল পরিচিত ছিল গল নামে। রোমানরা এই অঞ্চলের অধিবাসীদের গ্যাল বলে ডাকত। ল্যাটিন ভাষায় এই গ্যালাস শব্দের অর্থ একদিকে এটি গল অঞ্চলের মানুষকে বোঝায়, অন্যদিকে এর অর্থ মোরগ। রোমানরা এই ভাষাগত মিল ব্যবহার করে গলবাসীদের উপহাস করত। পরবর্তীতে গলবাসী এই ব্যঙ্গাত্মক প্রতীককেই নিজেদের গর্ব এবং আত্মপরিচয়ের অংশ হিসেবে গ্রহণ করে। ফরাসি সংস্কৃতিতে মোরগ কোনো সাধারণ পাখি নয়, এটি সাহস, সতর্কতা, আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মানসিকতা যোগায় এই প্রতীক। বিংশ শতাব্দীর শুরুতেই ফরাসি ফুটবল ফেডারেশন তাদের জার্সিতে গ্যালিক মোরগের প্রতীক ব্যবহার শুরু করে। পরবর্তীতে এটি জাতীয় দলের জার্সির স্থায়ী অংশ হয়ে যায়। বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা আন্তর্জাতিক মঞ্চে ফরাসি ফুটবলারদের বুকের উপর থাকা এই মোরগটি কোটি সমর্থকদের আবেগ। এটি ফরাসিদের সবচেয়ে জনপ্রিয় অনানুষ্ঠানিক জাতীয় প্রতীক। ফ্রান্সের নীল জার্সিতে থাকা ছোট মোরগটি শতাব্দী প্রাচীন ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ফরাসিদের লড়াইয়ের মানসিকতার এক জীবন্ত রূপ। ফরাসি ফুটবলাররা যখন মাঠে নামেন, তখন জার্সির এই মোরগটি যেন পুরো জাতির আত্মপরিচয়ের গল্পই বিশ্বমঞ্চে তুলে ধরে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।